एवरीवन, कैमन आছেন সবাই। मैं हूँ तीशा हैदराबाद से और मैं आप लोगों के साथ शेयर करती हूँ अपने लाइफ के कुछ छोटे छोटे मोमेंट्स। तो आप सबको स्वागत है द लिविंग रूट ब्लॉग्स के एक नए वीडियो पर। আজ আমার গঙ্গারামপুরের লাস্ট ডে। সকাল সকাল আমি একটু বাইরের দিকে যাচ্ছি, একটু বাইরেটা ঘুরে আসি। তোমরা দুজন এখানে? ওপরে কে? কাকু। কাকু কি করে? কাকু কি করছে ওপরে? ও জল দিচ্ছে। সকাল সকাল এখানে শাক কাটা হচ্ছে, ডাটা শাক আজকে। হ্যাঁ, 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 যাচ্ছ? ভাটায় যাচ্ছ? ও, আমি কিন্তু আজকে চলে যাচ্ছি কাকু আজকে। তো সকাল সকাল উঠে এখন যাচ্ছি চা খেতে, মানে ফ্রেশ হয়ে একটু আমি বাইরে এসেছিলাম, ভাল লাগে একটু হাঁটতে, কিন্তু প্রচণ্ড রোদ্দুর সকাল থেকে আর প্রচণ্ড গরম। এখন মাত্র 6:30 বাজে। তো এখন এই জন্য রান্নাঘরের দরজা টরজা কিছু খোলেনি। আমি যাই আগে সবার সাথে বসে চা খেয়ে নিই, তারপরে দেখি কী কী হয় আপনাদের সাথে শেয়ার করব। আজকে হলো মঙ্গলবার, আজকে এখানে শুধু শাক রান্না হচ্ছে। এটা ডাটা শাক, এটা কুমড়ো শাক, আর এখানে হলো পাট শাক। এরপরে কি আসছে? কচু শাক। বাবা, এখানে তো আজকে শুধু শাক পাতার বাহার। ওটা কি কচু শাক? আবার এখানে কচু কেন? দুটোই দেবে গো শাকে? কচুর তরকারি, কচুর শাক, পাট পাতার বড়া, আর সবিতা মাসি চাটনি, আর ডাটা চচ্চড়ি। আজকে পুরো এই কচুর শাকগুলো কিন্তু দারুণ, একদম ফ্রেশ। হ্যাঁ, এগুলো কি বাড়ির চাষের? চাষের না? আর ওইগুলো মনে হয় বাজারের না, একটু পুরানো পুরানো। হ্যাঁ, 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 ওরা চাষ করে। ওরা দ্বাদশী দিন, প্রতি দ্বাদশীতে হয়তো ওরা কচু শাক দিতে হয়। কোথায় দিতে হয়? আচ্ছা, গোপালের কাছে ভোগ লাগায়, ওরা খায়। ও, প্রতিদিনই আলু সিদ্ধ হোক, যাই হোক, রান্না করবে, রান্না করে ঠাকুরের কাছে দিয়ে নিবেদন হয়ে তারপরে হ্যাঁ, হ্যাঁ, যারা বৈষ্ণব তারা তাই করে না, মানে যা রান্না হয় প্রতিদিনের সেটা গোপালকে দিয়ে তারপরে খাওয়ায়। বলতে পারেন এই সবিতা মাসি হলো আমাদের কিচেনের হেড, আর যখনই আমরা যাই সে আমাদের সব ভালো লাগা মন্দ লাগার খেয়াল ঠিকই রাখে। সে আমাদের পরিবারের একজন সদস্যের মতোই বটে, আর সে নিজে খুব বড় কৃষ্ণ ভক্ত আর খুব সুন্দর কীর্তন গায়। পুজোর সময় আমরা প্রতিবারই চেষ্টা করি সবিতা মাসিকে দিয়ে কীর্তন গাওয়ানোর। সবসময় হয়ে ওঠে না, কারণ সবিতা মাসি অনেক কাজেই ব্যস্ত থাকেন, কিন্তু এবারের পুজোতে সত্যি চেষ্টা করব আপনাদেরকে সবিতা মাসির গলায় গান শোনাতে। যে এখানে কি হচ্ছে? এ বাবা, এই গরমের মধ্যে এত পড়াশুনো? এটা হলো আমাদের মডার্ন কিচেন। আর এখন একটা গাছ থেকে আম পড়লো, ওটাই রাখতে এসেছি। কোথায় রাখবো? হ্যাঁ, এখানে রেখে দিই। এই ডাটা চচ্চড়িতে কি দাও গো? ও, সর্ষে দাও। কাঁচা লঙ্কা, কালো জিরা দিয়ে করলাম। আচ্ছা, এখানে ভাত হচ্ছে, আর বাকি সব রান্না হয়ে গেল। এখানে হচ্ছে আমের চাটনি, এখানে হলো কচুর তরকারি, এখানে কি হয়েছে? ওরে বাবা, এখানেও কচুর তরকারি। এখানে কি আছে? ডাটা চচ্চড়ি, আর তার নিচে নিশ্চয়ই এটা ডাল। ডাল। আমি রান্নাঘর থেকে ঘুরে এসে ভুলুর সাথে একটু মন্দিরের বারান্দায় বসেছিলাম, আর দিদিরা যাচ্ছে একটু কাজে।
আমি আজ আর ওদের সাথে গেলাম না, কারণ আজ আমার সন্ধে 7:30টায় কলকাতা ফিরে যাবার ট্রেন। এত গরমে ঘোরাঘুরি করে যদি শরীর টরীর খারাপ হয়ে যায়, আমি বরঞ্চ এই সময়টার মধ্যে ব্যাগটা একটু গুছিয়ে নেব, আর নিজের কিছু কাজ আছে সেগুলোও শেষ করে নেব, কিন্তু তার আগে ভুলুর সাথে একটু গল্প করে নেব। তো সব লোক अभी थोड़ा बाहर गए, मैं नहीं गई কারণ প্রচন্ড গরম। ওরা গেল একটু কয়েকটা ইম্পর্টেন্ট কাজ আছে, কিছু জিনিসপত্র এক্সচেঞ্জ করানোর আছে, তাই জন্য গেল। আমি ঘরেই থাকি, কারণ আবার বিকেলবেলা 7:30টার সময় ট্রেন আছে, কাল সকাল 4:30টায় পৌঁছাবো শিয়ালদা। তাই জন্য আর গেলাম না, এত গরমে আবার জার্নি, তো ওই জন্য আর ইচ্ছা করলো না। আর অফিসেরও কিছু কাজ আছে, সেগুলোও শেষ করে নি। আর তারপরে দেখি আজকে লাঞ্চে তো অনেক খাবার দাবার, ভেজ তবুও অনেক খাবার দাবার, तो एकेबारे लंचर टाइम में रखा होगा। लंच पे मिलती हूँ आप सबसे। फिर बैठ के काम कर रही थी और बड़ी मम्मी आके मुझे ये पकौड़ा देके गए दो। এটা হলো পাট পাতার বড়া। তো এখানে ভীষণ ভালো ফ্রেশ পাট পাতা পাওয়া যায় এখন, তো আমরা প্রতিদিনই পাট শাক, পাট পাতার বড়া এইসব খাচ্ছি। তো ওটাই বড় মা এসে আমাকে দিয়ে গেল। হ্যাঁ, তুমিই বলো সেজমা মেনু। সাদা ভাত, তার সাথে আছে লেবু, আমাদের গাছের লেবু, ওরে বাবা। কচু শাক, হুম, আমাদের জমির ডাঁটা শাক, কাঁঠালের উচ্চি ভাজা, পাট পাতার বড়া, হুম, 5 মিশানো ডাল, মিষ্টি কুমড়োর ডোগা দিয়ে, আর হচ্ছে কচুর তরকারি। এগুলো বড়টা করছে, ওরে বাবা, তো প্লেট ভর্তি হয়ে গেল গো। কচু শাকটা দারুণ হয়েছে। এই এত দই খাবো না, আর খাবো না। না 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 বড়টা বলে দিয়েছে। না না, হয়ে গেছে এইটুকুই। গঙ্গারামপুরের দই খুব বিখ্যাত, আর আমি কয়েকদিন ধরেই দই খাবো বলে নাচানাচি করছিলাম। তাই ব্যাস দই নিয়ে অত্যাচার শুরু। না মানে ভালোবেসেই অত্যাচার, যে আজ চলে যাবে তো একটু বেশি বেশি দই খেয়ে নিক। এখন সময় সন্ধ্যে 6:30, আর সবাইকে বাই বলে আমি ধরলাম স্টেশনের পথ। আজ আমি একাই ফিরে যাচ্ছি কলকাতা বাবা মার কাছে, বাকিরা সবাই 2 দিন পরে আসবে। আর এখন সবাই মিলে আমাকে স্টেশনে ছাড়তে যাচ্ছে। এর মাঝে আর ব্লগ করা হয়নি, কারণ ব্যাগ গোছাতে গোছাতে আর সবার সাথে গল্প করতে করতেই সময়টা কোথা দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না। ক্যামেরা অন করার কথা মনেও পড়েনি। স্টেশনে এসে দেখলাম জেঠুমনি আমাদের জন্য আইসক্রিম এনেছে। ওই যে দিদি ভাইয়ের হাতে প্যাকেটটা, ওটার মধ্যে আছে ভর্তি আইসক্রিম। তো এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাবো, আর আইসক্রিম খেতে খেতে ট্রেনও ঢুকে গেল। ব্যাস ট্রেন দেখার সঙ্গে সঙ্গেই সবার মাথায় চলে এলো এবার আবার কবে দেখা হবে, দুর্গাপুজোর সময়। দুর্গাপুজোর সময় আমাদের আবার নেক্সট দেখা হবে। দুর্গাপুজোর সময়টা হেকটিক থাকে খুবই, সকাল সকাল উঠতে হয়, স্নান করো, শাড়ি পরো, এই কাজ ওই কাজ, অনেক কিছু থাকে, বাট তার মধ্যেও আনন্দ হয় অনেক। আর এবার তো শুনছি দুর্গাপুজো খুব সকাল সকাল হবে, কি জানি সবাই মিলে কি করে ম্যানেজ করব, বাট হয়ে যাবে। তো ব্যাস আজকে ট্রেনটা আসছে, একটু ভয় ভয় করছে, কারণ ব্যাগটা খুব ভারী হয়েছে। আসার সময় সেজমার দেওয়া পাঁপড়, বড় মার দেওয়া আচার, মামার গাছের লেবু, বাড়ির গাছের লেবু, এই সব কিছু রাখতে রাখতে ব্যাগটা বেশ ভারী হয়ে গেল। আর তার সাথে গঙ্গারামপুরের করা এত শপিং। আজকে নিজেই একা একা উঠে ব্যাগটাকে সেট করতে হবে সিটের নিচে। না, উঠিয়ে তো দেবে ব্যাগটা সবাই, বাট তারপরে তো সেট করতে হবে। টাটা গুলু, চলো টাটা 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 টাটা। হ্যাঁ ভিতরে চলো, টাটা। তো বাস ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। ট্রেন ছাড়লো গঙ্গারামপুর থেকে 7:30 নাগাদ, কাল সকাল 4:30 নাগাদ শিয়ালদা পৌঁছাবে। সবাই রয়ে গেল, বাকিরা সবাই 4 তারিখ ফিরবে। আমি আজ ফিরে এলাম, কারণ আমার কলকাতায় তো খুবই লিমিটেড টাইম থাকে, তো বাড়িতেও একটু থাকবো, আবার আরেকটা জায়গায় একটা যাওয়ারও প্ল্যান আছে, তো সেসবগুলো করে আবার হায়দ্রাবাদ ফিরতে হবে। তো আমাকে সবকিছু লিমিটেড টাইমের মধ্যে ম্যানেজ করতে হয়, ইচ্ছা থাকলে उपाय থাকে না। तो बस अभी ट्रेन में हूँ और घर से मुझे ये समोसा मिला है टिफिन के लिए, तो ये खा रही हूँ, मिस कर रही हूँ सब। और मम्मी पापा भी है घर पे, तो भी इंतजार कर रहे हैं मेरे।
কাল আর এরপর ব্লগ করা হয়নি। এখন পরের দিন সকাল আর আমি বাড়ির পথে ক্যাবে। খুব ক্লান্ত লাগছে শরীরটা, তাই এই ব্লগটাকে এখানেই শেষ করব। জানি না বাড়ি গিয়ে কতটা ব্লগ করার সময় সুযোগ হবে, বাট চেষ্টা করব আপনাদের সাথে কিছু কিছু মুহূর্ত শেয়ার করার। আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন স্টে ব্লেসড অ্যান্ড হ্যাপি।